নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ থেকে আমি শুরু করলাম কিডনি রোগীদের জন্য রান্না। প্রথম রান্না আমি লাউ দিয়ে শুরু করছি, কারণ ওটাই আমাদের এখন প্রধান খাবার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, লাউয়ের অনেক ভ্যারাইটি দেখাবো। আজকে যেটা দেখাচ্ছি সেটা দেখুন। আমার শুধু লাউ লাগবে, আর কিচ্ছু লাগবে না। আমি এখানে 1 টিস্পুনেরও কম তেল নিয়েছি। টিস্পুনের মাপ দেখিয়ে দিচ্ছি। 1 টিস্পুনও না, হাফ টিস্পুন মতো, আপনারা দেখতে পাচ্ছেন, হাফ টিস্পুন মতো তেল নিয়েছি জাস্ট ফোড়ন দেওয়ার জন্য। তাও চামচে লেগে গেল। তেল দিয়ে রান্না করলেই যে সেটা টেস্টি হবে এর কোনো মানে নেই। আমি বিনা তেলে আপনাদের অনেক রান্না করে দেখাবো যেগুলো স্বাদে অতুলনীয়। যাই হোক, আমি ওই হাফ চামচ সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর জিরে 1/4 টিস্পুন জিরে দিলাম। সাথে দিলাম একটা তেজপাতা। আশা করি আমার মতো রান্না করলে আপনাদের ক্রিয়েটিনাইন ভালো থাকবে, পটাশিয়াম ঠিক থাকবে, সোডিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সব কিছু ঠিক থাকবে। অ্যাটলিস্ট 1 মাস করে তারপরে আপনি টেস্ট করাবেন, দেখবেন সব অনেক কমে গেছে। তাহলে আমার জিরে আর তেজপাতা ফোড়নটা হয়ে গেল। এবার আমি লাউগুলো এইভাবে কেটেছি। আমরা ঝিরঝিরে করে কাটি, কিন্তু ডাক্তাররা বলছেন একটু বড় বড় করে কাটলে তার উপকারিতা নাকি বেশি হয়। জানি না, আমি ওনাদের কথা মতোই আমি একটু সামান্য বড় বড় করে কেটেছি। এবার এটা আমি দিয়ে দেব। এবার আমি নুন দিচ্ছি হাফ টিস্পুনেরও কম। দেখুন, এটা টিস্পুন ছোটটা, তার থেকেও হাফ, মানে একটা টিস্পুনের হাফের হাফ। এটা ছোট চামচ, টিস্পুনেরও ছোট, তার হাফ চামচ দিলাম। তাহলে কতটুকু দিলাম? 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। এবার দেব হলুদ। হলুদও তাই খুব কম দিলাম, ওই 4 ভাগের 1 ভাগের থেকেও কম দিয়েছি। অনেকেই হয়তো জানে না, হলুদও কিন্তু কিডনির জন্য খুব একটা ভালো না। আর লাউয়ে এমনিতেই একটু সাদা সাদা হয়। এবার এটাই আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো। এখান থেকে এমনিতেই জল বেরোবে, তারপরে আমি আরেকটু জল দিয়ে দেব। আমি এখানেই বলে রাখি, আমি কখনো কাঁচা জলে রান্না করি না। এটা আমি ইন্ডাকশানে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। তাহলে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এটা আমি লিচিং করলাম না, কারণ লাউয়ের ক্ষেত্রে আমি বলেছি কিছু কিছু ক্ষেত্রে লিচিং করার দরকার হয় না। লাউটাকে আমি
বাজার থেকে কেনার পর 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে পরের দিন মানে কালকে কিনেছি, আজকে করলাম। ওটাকে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে তারপর আবার কেটে 3-4 বার ধুয়ে তারপরে আমি রান্নায় বসালাম। তাহলে এটা হতে হতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ অন্যান্য কিডনি পেশেন্টদের বা যারা কিডনিটাকে সুস্থ রাখতে চায় এমন মানুষজন তো সবাই, তাদেরকে প্লিজ শেয়ার করবেন, তাহলে আমার শেখানোটা সার্থক হবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা কি খেতে ভালোবাসেন অথচ খেতে পাচ্ছেন না, সেগুলো আমি পুরো বলে দেবো, কিভাবে রান্না করে খাবেন বা কতটা আপনাদের জন্য এটা লাগবে কি লাগবে না। যদি মনে হয় এটা খাওয়া ঠিক না, আমি বলে দেবো এটা খাবেন না। যদি মনে হয় খাবেন, কি করে করবেন আমি সেই আপনাদের রান্নাটা দেখিয়ে দেবো। তাহলে এটা হতে হতে আমি আসছি, এটা হতে অন্তত 10-12 মিনিট লাগবে, তারপরে আমি ফিরে আসছি। আমি ফিরে এলাম। দেখুন আমার লাউ একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দেব আদা বাটা, এও 1/4 টিস্পুন। এটা তো টিস্পুনের হাফ, তারও হাফ দিলাম, তার মানে 1/4 টিস্পুন। দেব একটু ধনে, এটা হাফ টিস্পুনের হাফ, মানে এটা যেহেতু ছোট চামচ সেহেতু হাফ টিস্পুনেরও হাফ। আপনারা তো সেটা বুঝে দেবেন যত কম দেওয়া যায়। ব্যাস, আমি আর কিছু দেব না। আর দেব লঙ্কা। লঙ্কা আমি সবসময় শিটগুলো ছাড়িয়ে দিই, এরকম করে জলের মধ্যে রেখে দেবেন, শিট দেবেন না, শিট দিলে গ্যাস হবে। আর শিট, আমাদের কোনো শিট খাওয়া উচিত না, আমাদের পোস্ত খাওয়া উচিত না, একদমই ছোবেন না পোস্ত। সর্ষে খাবেন না, সর্ষে খাওয়া উচিত না। যেগুলোতে শিট থাকে সেই জিনিস আমাদের খাওয়া উচিত না। কিন্তু বেগুন, টমেটো এগুলোতে তো শিট থাকে, ওই জন্য ওগুলোকে শিটগুলো বাদ দিয়ে খেতে হবে। তাহলে শিট আছে এমন কোনো জিনিস আমরা খাবো না। এমনিতেও লঙ্কা নর্মাল লোকেরাও শিটগুলো ছাড়িয়ে খায় যাতে গ্যাস না হয়। তাহলে আমরা কি খাবো না? পোস্ত খাবো না, সর্ষে বাটা দিয়ে কোনো কিছু খাবো না। আপনাদের আমি কাল বলতে ভুলে গেছি, চিংড়ি মাছও খাবো না। কালকে যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম কাঁকড়া খাবো না, ইলিশ মাছ খাবো না, সেমনি চিংড়ি মাছও খাবো না, আর সামুদ্রিক কোনো মাছ খাবো না, পমফ্রেট মাছ খাবো না। তাহলে লঙ্কা দিলাম, ব্যাস আমার রান্না শেষ। এবার একটু ঘন করব। এবার আপনাদের দেখিয়ে দিই, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কেন? এখানে দেখুন ডেটটা আমি করেছি পরশুদিন, টেস্ট করেছি, আমার ক্রিয়েটিনাইন 1.4। আপনারাও এইভাবে খান, দেখবেন আপনাদের ক্রিয়েটিনটা যদি ঠিক থাকে, ক্রিয়েটিনাইনটা, তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। এটা পুরো খাবার উপরে নির্ভর করে।
ব্যাস আমি গ্যাসটা অফ করে দেব। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার রান্না শেষ। গরম ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথে চলবে। দেখুন বিনা তেলে আমি রান্না করলাম, গরম ভাতে অপূর্ব লাগে। আপনারা করে দেখুন, যদি ভালো না লাগে আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তো ফলো করবেনই কিডনি পেশেন্টরা, এবং অন্যরাও এটা এইভাবে খান, দেখবেন কিডনি সুস্থ থাকবে। তাহলে আজ আসি, নমস্কার।